হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজকে বিয়েবাড়ি ব্লগ বলতে পারো, তবে এই ব্লগে আমরা যার বিয়ে অ্যাটেন্ড করতে যাব সে কিন্তু আমাদের অফিস কলিগ, অনেক দিন ধরে আমাদের সাথে কাজ করছে। আজকে তার বিয়ে, তো আমরা কিন্তু সেই বিয়ে বাড়িতে চলে যাব। আমাদের অফিসে মোটামুটি অনেক স্টাফরা মিলেই আমরা যাব, কিন্তু আমাদের মধ্যে এতটা ভালো বন্ডিং দেখলে মনে হবে না আমরা কেউ অফিস কলিগ। সবাই কিন্তু বেশ ভালোভাবে মিলেমিশে একদম বন্ধুর মতন করে থাকি আমরা। তো দেখা যাক, পুরো ভিডিওটা আজকে দেখুন, আশা করি ভালো লাগবে। এখন বেরিয়ে পড়েছি অফিস থেকে, কারণ আগে থেকে না বেরোলে তো রেডি হয়ে আবার পৌঁছতে হবে। তো এখানে খুব বৃষ্টি হয়েছে এই কিছুক্ষণ আগে, এখন আপাতত একটু বন্ধ আছে। ছাতা আমি আজকে আনিনি, অফিসে যদি পড়তো আমি পুরো ভিজে যেতাম। তা এখন আপাতত বেরিয়ে পড়েছি, ট্রেন ধরি, এখান থেকে ধরে বাড়িতে পৌঁছবো, তারপরে গিয়ে রেডি হব। আমি ট্রেন থেকে নেমে গিয়ে হাঁটা শুরু করলাম বাড়ির পথে। একটুখানি পরেই আমি বাড়ি কিন্তু পৌঁছে গেলাম। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোলাম সবে। একটু লেট হয়ে গেছে, মানে মোটামুটি আমার অফিসে সবাই পৌঁছে গেছে ওখানে। আমার প্রত্যেক সময় লেট হয়, তো যথারীতি জানা কথাই ছিল, তো আমি লেট। যে বোনও রেডি হয়েছে, আমিও রেডি হলাম। আমরা বিয়েবাড়ির কাছে পৌঁছে গেছি, এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। উপরে উঠেই দেখতে পেয়ে গেছি আমাদের আজকের ব্রাইড শ্রেয়সী। ওকে খুব মিষ্টি দেখতে লাগছে, একদম নতুন একটা লুকে আজকে দেখতে পাচ্ছি ওকে সামনে থেকে। তো খুব সুন্দর লাগছিল। আমরা যথারীতি গিয়ে ওখানে কিছু ফটো অ্যান্ড ভিডিও করে নিলাম। ভালো লাগছে, অনামিকা এসেছে, অনামিকার সাথে অনেক দিন পর দেখা হয়েছে। আমার মানে আমার মেন্টাল তো যাই হোক, এখন স্যাড হয়ে লাভ নেই। মোটামুটি চলে এসেছে আমাদের অফিসে যারা যারা ছিল সবাই। তো এখানে আমাদের হচ্ছে ব্রাইড, আর এই যে সুদীপা, এই যে চলে এসছে এখানে শাশ্বতী। ভালো লাগছে আমার, সবার সাথে দেখা করে আর শ্রেয়সীর বিয়ে নিয়ে কিছু বলুন। ভালো লাগছে। তো বিয়েতে এসে যেহেতু সবার সাথে দেখা হলো, হ্যাঁ তাড়াতাড়ি আমরা সবাই রেডি আছি খাওয়ার জন্য, জামা টামা কেনার জন্য। আবার তখন আমরা ওয়েট করছি। একই অফিসে এতদিন যাবৎ কাজ করতে করতে সবার মধ্যে কিন্তু বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। এই যেমন আজকে আমি লেট করেছি বলে আমাকে কিন্তু এরা রীতিমতো প্যাক দিচ্ছে, কেন আমি এত লেট করেছি। আমার খাওয়া হয়ে গেছে, এরা লাস্টে এসেছে। এরপর আমি যথারীতি ভিডিও করলাম জায়গাটার ঘুরে ঘুরে, আর সাথে করে আমরা যারা ওখানে ছিলাম কিছুক্ষণ সময় একটু গল্প করে নিলাম। যেহেতু ওরা আগে গিয়েছে তাই অলরেডি ওদের খাওয়ার পর্বটা হয়ে গেছে কমপ্লিট, এবার ফিরবে সেজন্য তাড়াহুড়ো করছিল। আমরা চলে এসেছি দুই সুন্দরী। আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আমি খান লেট করেছে। হ্যাঁ আমার একটু লেট হয়ে গেছে, আমি সবসময় লেটই করি, তো আমি আজকেও লেট। তো যাই হোক, আমি এখনো খাওয়ার পর্বটা স্টার্ট করিনি, তো দেখা যাক। এতক্ষণে বরপক্ষের লোকও চলে এসছে নিচে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম সামনে থেকে বরকে দেখব বলে। আর এখানে আমাদের যারা অফিস কলিগ আগে পৌঁছে গেছিলো, যাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছিলো, তারা একটু সময়ের জন্য আমাদের ব্রাইড শ্রেয়সীর সাথে কথা বলে নিয়ে তাকে মোটামুটি গুড বাই বলা যেতে পারে, গুড বাই করে চলে যাওয়ার জন্য তারা রেডি, প্রায় বেরিয়ে যাবে, কেননা ওদের অনেকটা দূরে যেতে হবে। সবাই কিন্তু একসাথে যেতে পারিনি, আমরা এক একটা গ্রুপ করে যাওয়া হয়েছিল। তো এখানেও আরেকটা গ্রুপ আমাদের দাঁড়িয়ে আছে, এরাও অলরেডি অনেকটা আগে পৌঁছেছে বলে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরোবে, তাই তাড়াহুড়ো করছে। আচ্ছা আমি বললাম যে কাঁদতে কাঁদতে কত জল এখানে পড়ে গেল। বর পৌঁছে গেছে এবং এসে মণ্ডপে, যেখানটাতে বর বসার জায়গা, সেখানে বসে পড়েছে। এখানে কিছু নিয়মকানুন করার ছিল, সেগুলো অলরেডি চলছে। আর আমরা বিয়ে দেখতে দেখতে স্টার্টারগুলো নিয়ে খেতে বসে পড়লাম।
আমার আর বোনের মধ্যে কিছু না কিছু নিয়ে কথা হয়ে চলেছে। এরপর আমি স্টার্টার আইটেমগুলো খেয়ে নিয়ে একটুখানি এগিয়ে গিয়ে আমাদের যারা বান্ধবীরা বসে পড়েছিল খাবারের টেবিলে তাদের সাথে গিয়ে একটু কথা বলে নিলাম, কারণ খাওয়ার পরে আর বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলার মতন আর সময় হবে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এরা সবাই মোটামুটি একটু আগেই বেরিয়ে যাবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন 10টার উপরে সময় হয়ে গেছে। তো অনেকেই তো কাছাকাছি থাকে না, অনেকেই অনেক দূর থেকে এসছে, তো সেই প্ল্যান করে তারা বেরিয়ে যাবে শ্রেয়সীর বিয়ের জন্য। তারা উইশ করে সকলেই মোটামুটি রওনা দিচ্ছে বাড়ির পথে। এই সময়টা খুব খারাপ লাগে, যাই হোক এতদিন ধরে একসাথে আমরা থেকেছি। সবাই বেরিয়ে যাওয়ার পর আমি গিয়ে আবার বর যেখানে বসেছে মণ্ডপের কাছে পৌঁছে গেলাম, কারণ একটু সময়ের পরেই আমাদের ব্রাইডকে নিয়ে আসা হবে। তো যথারীতি ডেকে নিয়ে আসা হচ্ছে, কারণ এখন কিছু নিয়ম বাকি রয়েছে, যেমন বাঙালি বিয়ে যে রীতিগুলো হয়, 7 পা ঘোরা বা মালা বদল, তো সেগুলো করে নেওয়া হবে নিয়ম অনুযায়ী। এরপর পালা শুভ দৃষ্টির। আমাদের বাঙালি হিন্দু মতে এরকম অনেকগুলো নিয়মই আছে যেগুলো খুব সুন্দর লাগে দেখতে। যারা হিন্দু বিয়ে অ্যাটেন্ড করেছেন বা যাদের বাড়িতে অলরেডি বিয়ের অনুষ্ঠান হয়েছে হিন্দু মতে, বাঙালি যারা হিন্দু মতে বিয়ে করেছেন তারা এগুলো জানেন। তো আমাদের এই সমস্ত নিয়মগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর আমি অ্যাজ এ বাঙালি এবং হিন্দু, আমার এই বিভিন্ন ধরনের এই যে রীতিগুলো আছে এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে আমি অনেক বিয়ে দেখেছি, তাই পছন্দের একটা জায়গা কিন্তু প্রথম থেকেই রয়েছে। কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়ার পর এরপর কিন্তু চলে এলো মালা বদলের পালা। বসে পড়েছি খাবার এখানে, কেননা রাত হয়ে গেছে অনেকটা। আমাদের যারা অফিস স্টাফ এসেছিলো সবাই মোটামুটি চলে গেছে, তো আমরা আর লেট করবো না। এবার যেহেতু কাছে বাড়ি বলে ওই জন্য একটুখানি পরেই বসলাম খেতে, কিন্তু এরপরে অনেকটা লেট হয়ে যাবে, তো আমরা খেতে বসে পড়েছি আমি আর বোন মিলে। যতক্ষণ খাবার পরিবেশন না হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম। শ্রেয়সীর আজকের খাবারের যে মেনুটা ছিল সেটা অলরেডিও আমাদের আগে শেয়ার করেছিল, তবুও আপনাদের জানিয়ে রাখি কী কী ছিল আজকে মেনুতে। কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, ফিশ ফ্রাই, স্যালাড, পিস রাইস, দই কাতলা, মাটন কষা, ফ্রুট চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, সন্দেশ, আইসক্রিম আর শেষে ছিল পান। তো একে একে খাবারগুলো কিন্তু সার্ভ করা শুরু হয়ে গেছে। প্রথমেই যেটা বলা হলো দিয়ে দেওয়া হলো কাশ্মীরি আলুর দম আর কচুরি, সাথে স্যালাড। আমি ফিশ ফ্রাই খুব ভালো খাই, আমি তাই 2টো ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। এই খাবারগুলো কমপ্লিট করতে করতেই কিছুক্ষণের মধ্যে চলে এলো পিস রাইস। আমি মাটন খাই না, তাই মাটনটা স্কিপ করার জন্য আমি মাছের যেটা দই কাতলা হয়েছিল সেটার মধ্যে থেকে একটুখানি কারি সমেত মাছ একটা নিয়ে নিলাম। বোন মাংস নিয়েছে, তাই বোনের পাতে মাংসটা দেওয়া হয়েছিল। ও খুব বেশি করে খেতে চায়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এরপর যথারীতি চাটনি, পাঁপড় এবং মিষ্টি দিয়ে কমপ্লিট করলাম আজকের খাওয়া দাওয়া। তারপর আইসক্রিমটা পরে খাবো, এখন খাবো না। এরপর যেটা খাবারের পর ম্যান্ডেটারি সেটা হচ্ছে পান। অলরেডি আমরা পান স্টলে গিয়ে আমাদের পছন্দ মতন মশলা দিয়ে পানটা নিয়ে নিলাম। যতক্ষণে আমরা খাচ্ছিলাম ততক্ষণে শ্রেয়সীর সিঁদুর দান হয়ে গেছে, তাই সিঁদুর দানের মুহূর্তে আমরা থাকতে পারিনি, তাই ওর কোনো ছবি বা ভিডিও আমি করতেও পারিনি। ফাইনালি শ্রেয়সীর বিয়ে কমপ্লিট। ওকে শুভেচ্ছা জানিয়ে আমি এরপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমরা ব্রাইডকে বাই বাই করে নিয়েছি, সিঁদুরদান হয়ে গেছে, তো এই পর্বটা দেখা হয়নি। আর এখন আর লেট করবো না, এবার সোজা বাড়ির পথে তো বেরিয়ে পড়লাম। তা আমরা এখন এই রংপুরের বাড়ি থেকে একটা টোটো ধরবো, ধরে এবার যাব। দেখি এখন ফোনটা অফ করে দেবে না। তো ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছি,
রাস্তাটা ফাঁকা হয়ে গেছিলো তো ভাবলাম হয়তো পাওয়া যাবে না, তো যাই হোক পাওয়া গেছে। রাস্তাতে রয়েছে, ঘরে ঢুকে যাব। আজকের বিয়ে বাড়ির অনুষ্ঠানের পর্বটা খুব ভালো কেটেছে। শ্রেয়সীর আলটিমেটলি বিয়ে অবধি আমি থাকতে পেরেছি। অনেকে বেরিয়ে গিয়েছিলো যেহেতু অনেকেরই দূরে থাকা হয়, আমি লাস্ট ছিলাম এতক্ষণ অবধি। তো যাই হোক আমি রুমে চলে এসেছি, এবার আমি ফ্রেশ হয়ে নেব। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণ সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। শ্রেয়সীর বিয়ের অনুষ্ঠান আজকে খুবই ভালো কেটেছে। আমরা যারা যারা গিয়েছিলাম সকলে মিলেই কিন্তু বিভিন্ন ছবি তুলে নিয়েছিলাম, সেই ছবিগুলোই আমি এখন স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের আজকে যাদের বিয়ে হয়েছিল পলাশদা এবং শ্রেয়সী, তাদের বিবাহিত জীবন আরও সুখের হোক এই কামনা করবেন।